নমস্কার বন্ধুরা, পুষ্পা কিচেনে সবাইকে আবারও স্বাগত। এবারও চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে, ট্যাংরা মাছের ঝাল। পুরো ভিডিওটা তোমরা আমার সঙ্গে দেখতে থাকো, স্কিপ না করে সঙ্গে থাকো, পাশে থেকো। এবারে দেখো, ট্যাংরা মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে কুটে বেছে নিয়েছি। এবারে নুন হলুদ মেখে নিয়েছি। এবারে আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এবারে পুরো ভিডিওটা দেখতে থাকো। এবারে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবারে আমি একে একে মাছগুলো ভেজে তুলে নেব। খুব সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়, চটজলদি রেসিপি। তোমরা দেখতে থাকো। এবারে মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নেব। এবারে যেহেতু ট্যাংরা মাছ তেল ছিটবে, তাই একটু ঢেকে দিয়েছিলাম। এবারে দেখো, মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মাছ তুলে নিয়ে আমি ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়েছি জিরে, কাঁচা লঙ্কা চেরা। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজগুলো লাল লাল না হওয়া পর্যন্ত ভেজে নেব। এবারে দেখো, পেঁয়াজগুলো প্রায় আমার ভাজা হয়ে এসেছে। এবারে আমি এর সঙ্গে কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিয়েছি আমি আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লবণ সব একসঙ্গে পেস্ট করে নিয়ে এখানে দিয়ে দিলাম। এটাকে খুব সুন্দরভাবে কষে নেব পেঁয়াজের সঙ্গে। এবারে মশলাটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে যে আমি টমেটো কুচি করে রেখেছিলাম, এবারে টমেটোটা দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে আবার এবারে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এবারে দেখো, টমেটোটা আমার নরম হয়ে এসেছে। এবারে মশলার সঙ্গে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। আর কিছুটা দিয়ে দেব আমি ধনে পাতা কুচি। আবারও দেখো, সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবারে দেখো, আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। আর এখানে আমার জল গরম হচ্ছে। আমি সবসময় যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করি। এবারে দিয়ে দিলাম গরম জল। এবারে আমি ফুটে উঠলে দিয়ে দেবো মাছগুলো। দেখো, ফুটে উঠেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি মিনিট 5 জন্য ফুটিয়ে নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো পুরো ভিডিওটা। আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থেকো। এবারে দেখো, ঝোলটা আমার খুব সুন্দর ফুটে উঠেছে। নামানোর আগ দিয়ে আমি আবারও দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েছি। এবারে আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখো, খুব সুন্দর একটা কালার এসেছে। এবারে আমি পরিবেশন করছি। এবারে আমার রেডি হয়ে গেল গরম গরম ভাতে ট্যাংরা মাছের ঝাল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।